গাউসে পাক তাম পৃথিবীর অলিদের সর্দার, সমস্ত পৃথিবীর অলিদের যার কদম, তিনি হচ্ছে গাউসে পাক। সে গাউসে পাকের জন্ম খাজা গরিবে নওয়াজের জন্ম, দুইজনের জন্ম হলো ইমাম হাসান ও ইমাম হুসাইনের বংশে। যেরকম সুবহানাল্লাহ। খাজা গরিবে নওয়াজের মাধ্যমে ৯৮ লক্ষ কাফের মুসলমান বানাইল ভারতের জমিনে। যেরকম সুবহানাল্লাহ। বন্ধুরে খাজা গরিবে নওয়াজের জন্ম হাসান হুসাইনের বংশে, গাউসে পাকের জন্ম হাসান হুসাইনের বংশে। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী নবী যাবে মেরাজে, নামাজ আনবে উম্মতের জন্য। উম্মেখানির ঘর থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত বুরাক ও জিবরাইল আমিন নবীজিকে নিল। সিদরাতুল মুনতাহা গিয়া বলতেছে, নবী গো, এই পর্যন্ত আমার ভ্রমণ শেষ। বুরাকে আমারও ভ্রমণ শেষ। এখন নবীরে কে নিব? ৭০,০০০ নূরের পর্দা অতিক্রম করাইয়া নবীজিরে কে নিব? জিবরাইলের পাওয়ার শেষ, বুরাকেরও পাওয়ার শেষ। নবী যদি না যাইব, আল্লাহ কারে লইয়া প্রেম খেলা খেলাইব। নবী যদি না যাইব, উম্মতের জন্য ৫ ওয়াক্ত নামাজকে আনবো। রুহ জগৎ থেকে হুজুর গাউসে পাক মাসুকি সুরত লইয়া একটা দূর দিছে, নবীজির কদম মুবারকের নিচে আইসা গর্দান দিয়ে বিছাই দিছে। গাউসে পাকের গর্দানে কদম মুবারক রেখে নবীজিরে আরশে আজিমে নিয়ে গেছে। বলুন না ইয়া রাসূলুল্লাহ। সে গাউসে পাকের জন্মটা হাসান হুসাইনের বংশে। খাজা গরিবে নওয়াজ ৯৮ লক্ষ কাফেরকে মুসলমান বানাইছে। খাজা গরিবে নওয়াজ এই পাওয়ার পাইল কই? তিনি একজন সাধারণ মানুষ। ও বন্ধু, গভীর মনোযোগ। কিন্তু সাধারণ যদি হয়ে থাকে, তুমি একজন আল্লাহর ওলি। তুমি কোন ওলি? হাইকায় বর্তমান পৃথিবীটা ৩৫৬ জন শীর্ষস্থানীয় ওলি আল্লাহর নিয়ন্ত্রণে আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। ওলি আল্লাহ যারা মানে না, এই জমিনে বাস করা তাদের জন্য জায়েজ না। খুব মনোযোগ করে বন্ধু, হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী, ওনার যুগে ওলি ছিল ৩২০ জন। বর্তমান পৃথিবী ৩৫৬ জন অলিগণের নিয়ন্ত্রণে আছে। এই ৩২০ জন অলির সমাগমে হুজুর গাউসে পাক বলতেছে, কাদামি খাজিহি আল্লাহ রাকাবাতে কুল্লে অলি আল্লাহ। বন্ধুরে সমস্ত অলিদের কাঁধে আমার কদম। ৩১৮ জন অলি কাঁধ ছেড়ে দিছে গাউসে পাকের কদমের নিচে। বাকি রইল ২ জন। একজন কাদামি আলা রাহা সোয়াইনি, কাদামি আলা রাহা সোয়াইনি, আমি রাখছি আমার চোখ এবং মাথার উপর। যেরকম সুবহান। গাউসে পাক বাগদাদের মসজিদ থেকে বলতেছে, আন্তা সুলতানুল হিন্দ, তুমি হিন্দুস্তানের অলিদের বাদশাহ। তিনি হলো খাজা গরিবে নওয়াজ। যেরকম সুবহানাল্লাহ। খুব মনোযোগ, গভীর মনোযোগ। হিন্দুস্তানের অলি নয়, অলিগণের বাদশা হয়ে গেল খাজা গরিবে নওয়াজ। খাজা গরিবে নওয়াজ বাদশা হওয়ার পরে আইনা সাগরের পার একটা আস্তানা বানাইছে। আইনা সাগরের পার একটা আস্তানা বানাইয়া হায়কায় তিনি দিনের দাওয়াত দিতেছে। ১৪ জন মুসলমান ওনার পক্ষে এসে গেছে। এই ১৪ জন মুসলমান নিয়ে ৫ ওয়াক্ত নামাজ আজান দিয়া ওই নদীর পারে অবস্থান কায়েম করতেছে। ৩৬০ আইনা সাগরের চতুর্পার ৩৬০টা মন্দির ঘর, ৩৬০ জন ব্রাহ্মণ নিয়োজিত আছে। এরা উলুলিদে হিন্দু ধর্মের পূজা করে। মহারাজ পৃথিরায়ের দেশ। হিন্দু ব্রাহ্মণরা বিচার দিছে, হুজুর কইতে জানে একটা ফকির আইছে, কি জানে কয় আমাদের আজানের মধ্যে ভুল হয়ে যায়, ফকিরটারে তাড়িয়ে দাও। হাইকায় মহারাজ পৃথিরায়ে ক নদীতে পানি নেওয়ার জন্য আসলে নিষেধ করে দিও, পানি না পাইলে অটোমেটিক চলে যাবে। এবার পানির জন্য গেছে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, উনাকে নিষেধ করা হয়েছে। উনি আইসা খাজা বাবার কাছে বলছে পানি বলে দিবে না উজু করতে। খাজাকে বেশি লাগতো না, একটা লোড়া গিয়া নিয়ে আসো। কোন সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ। একটা লোটা পানি আনছে, আয়না সাগর শুকিয়ে গেছে। শুধু আয়না সাগর নয়, হালবিল মহারাজ পিতরাইয়ের মসনদের যত নদী আছে সব নদীর পানি শুকিয়ে গেছে। এইবার ছোট্ট ছোট্ট সন্তানদেরকে কোলে লইয়া মেয়ের আসতেছে, বুকের মধ্যে দুধ নাই, কলসির মধ্যে পানি নাই। আইসা কো বাবাজি ঘরে বুকে দুধ নাই, কলসিতে পানি নাই, বাচ্চাগুলি না খেয়ে মরবে, পানি দেন। হাজা কো আমি যে খুদারে মানি তোমরা এই খুদারে মানতে হবে, রাজি নি করাজি। যেরকম সুবহানাল্লাহ। 360 জন ব্রাহ্মণ আইসে হাত জোর করে কাঁদতেছে, হুজুর বেয়াদবি করেছি, আমরারে মাফ করে দেন। তিনি পাঞ্জাতনের সদস্য হাজা ইমাম হাসান হুসাইনের বংশ থেকে হাজা গরিবে নওয়াজ এসেছে। হাজা গরিবে নওয়াজে বলতেছে অপরাধ স্বীকার করবানি, আমি যে খোদারে মানি এই খোদারে মানবানি মানব। এইবার স্বীকার করছে, লোডার পানিটা নিয়ে ছেড়ে দিছে, আবার খালবিল ভরপুর হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। এখন মহারাজ পিতরাইয়ের কাছে খবর গেছে, ব্রাহ্মণগুলি মুসলমান হয়ে গেছে, হাজার হাজার নারীগণ মুসলমান হয়ে গেছে। মহারাজ পিতরাই জাদুগিরকে দাওয়াত করছে, রাষ্ট্র চাইলে রাষ্ট্র দেব, যা চাইবা তা দিব। কিন্তু মুসলমান একটা ফকির কই থেকে জানাইছে তারে এই দেশ থেকে তারাই তৈব। জাদুগিরে কো হুজুর চিন্তা কইরেন না, দেওদানব দৈত্য পর্যন্ত আমরার কাছে সিলিন্ডার করে, মুসলমান ফকিরটা ফু দিলে উইরা যাইব। হাজা বাবা ইসমে আজম তালাবাত করে একটা রেখা টান দিয়ে মুরাক্কাবা মুশাহাদার মধ্যে বসে আছে। 80 মন 90 মন ওজনের পাথর, জাদর পাথর সাইরা দিছে, দ্রিম দ্রিম বাড়ি খাইতেছে হাজা গরিবে নেওয়াজকে শেষ করার জন্য। কিন্তু বন্ধুরে, হাজাকে শেষ করব দূরের কথা, হাজার কাছে এসে পাথরগুলি শেষ হয়ে গেছে। জোরে করে আল্লাহু আকবার। লাশ পর্যন্ত লক্ষ লক্ষ অজগর সাপ, 2 মুখা সাপ পাঠাইছে, হাজারে খাইতো। হাজা চক্ক বন্ধ করে বসে আছে, সাপগুলি আইসা সাপও সিলিন্ডার হয়ে গেছে। জোরে করে আল্লাহু আকবার। লাশ পর্যন্ত অগণিত পাখি, অসংখ্য পাখি আকাশ পথে ছাড়ছে। পাখিগুলি হাজার কান্ডারে কানের নষ্ট করে দেওয়ার জন্য আকাশ পুতাইয়া চিল্লাইতেছে। হাজা গরিবে নওয়াজ পায়ের খরমটা হাতে নিয়ে কো, আমার পায়ের স্পর্শ যদি তোর মধ্যে লেগে থাকে, এই পাখিটিরে জমাই আমার দরবারে আনতে হবে। খরমে বাইরাইয়া সব পাখি আইনা হাজা বাবার দরবারে ভালাইছে। যেরকম আল্লাহু আকবার। লাশ পর্যন্ত উপায় কি? পৃথিরাজ দৌড়াইয়া গেছে, পৃথিরাজ দৌড়াইয়া গেছে জ্যোতিষের কাছে। জ্যোতিষ কয়েকটা কাম করো বলি কি, সুন্দর একটা নারী, সবচেয়ে সুন্দর একটা নারী, যুবতী নারী সাজাইয়া ময়দানে ছেড়ে দাও। যদি তার দিকে পাগল রে ফকিরটা আকর্ষণ হয়ে যাবে, তাইলে তাদের ইমানি শক্তিটা নষ্ট হয়ে যাবে। হাই খাই এই কামটা করো। মহারাজ পিতরাইয়ের মেয়ে, সুন্দরী মেয়ে, অলঙ্কার পরাইয়া, স্বর্ণ অলঙ্কার পরাইছে, আতর গোলাপ শ্যাম সুবাস লাগাইয়া ময়দানে ছেড়ে দিছে। নাচতেছে আর আইতেছে, ডেল দিতেছে আর আইতেছে। কইয়া দিছে যেভাবে পারো ফকিরটারে তোমার প্রেমে আটকাইতে হইব। মহারাজ পিতরাইয়ের মেয়ে নাচতেছে আর আইতেছে। হাজা বাবার কাছে আইসা অবশ হইয়া গেছে, নাচতে পারে না। জোর করে আল্লাহু আকবার। হাজা কো নাচো নাকি রে, নাচো নাকি রে, নাচো। 2টা চোখের পানি ছেড়ে ডাক দেখো বাবাজি গো, যত শক্তি ছিল আমার মাঝে কোনো শক্তি নাই, সবকিছু ধ্বংস হয়ে গেছে। বাবা তোমার পথে পথিক আমারে বানাও, আমি তোমার মানি। জোর করে আল্লাহু আকবার। হাজা বাবা এক নজর দিছে, এই মেয়েটা 30 পারা কোরআনের হাফেজ হয়ে গেছে। জোর করে আল্লাহু আকবার। বন্ধুরে, মহারাজ পিতরাইয়ের মাথা নষ্ট হয়ে গেছে। দুলালি বন্দুক খাতে লইয়া ঘর থেকে যাইতেছে। মা কফুত যাস কই, মুসলমান ফকিরটা দেশটারে নষ্ট কইরা ফলাইছে, আম্মা গো তারে গুলি কইরা মারতইব। মা কফুত পারতি না, ও বাধা দিয়েন না, বাধা দিয়েন না, দূর থেকে গুলি করাম। মা কফুত পারতি না। বন্দুকটা হাতে লইয়া ঘর থেকে বাহির, এক ট্যাং ভিতরে এক ট্যাং বাহিরে, এমন সম অন্ধ। যেরকম সুবহানাল্লাহ। অন্ধ হয়ে গেছে।
অন্ধ হয়ে গেছে। মা কো কিরে বুঝ যাস না কিরে? মা দুই চোখে দেখি না, অন্ধ হয়ে গেছি। মা কো কইসলাম নে তুই পারতি না, বারের ট্যাংরা ভিতরে নে। বারের ট্যাংরা ভিতরে আনছে, চোখ ভালো হয়ে গেছে। এবার মহারাজ পৃথিরাই সপরিবারে যাইয়া হাজা বাবার কাছে মুসলমান হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। বন্ধুরে, হাজা গরিবে নওয়াজ, গরিবে নওয়াজ ডাক দিছে কুতুবউদ্দিন বখতিয়ার কাকিরে, আমি পৃথিবীতে বিভিন্ন জায়গা দিনের দাওয়াত দিছি, লক্ষ লক্ষ মানুষকে মুরিদ করছি, মুসলমানও বানাইছি। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, তুমি আমার মুরিদ, তুমি দিল্লি শহরে যাও, ওই শহরে গিয়া মানুষকে মুসলমান বানাও, মুরিদ করো। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি কবাবাসী, দিল্লি শহর আমাকে কেউ চিনে না, আমি কাউকে চিনি না, এত বড় শহরে যাই আমি দাওয়াত দিব কিভাবে? যদি কোনো বিপদে পড়ি আমারে বাঁচাবে কে? হাজাকো বিপদে পড়লে আমাকে স্মরণ করিও। সুবহান। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি দিল্লি শহরে গেছে। ওই শহরের বিচারপতি বাদশাহ শামসুদ্দিন আলতামাস, যেই দরবারে সমস্ত রাষ্ট্রের বিচার করে, আলতামাজের দরবারে গিয়া তিনি পরিচয় দিছে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির কাছে আলতামাজ মুরিদ হইছে। আলতামাজের দরবারে থেকে থেকে হাজার হাজার মানুষকে মুসলমান বানাইতেছে, হাজার হাজার মানুষকে মুরিদ করতেছে। ও বন্ধুরে, পাক পাঞ্জাতনের পক্ষে আছে একদল, বিপক্ষে আছে। ওলিদের পক্ষে আছে একদল, বিপক্ষে আছে আরেক দল। এই ঘটনা দেখার পরে 6 জন লোক কুতুবউদ্দিন বখতিয়ার কাকির বিরুদ্ধে লেগে গেছে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকিরে কেমনে দেশ থেকে তাড়ান যা, কারণ যিনি এই দেশের বিচার করে তিনি তার কাছে মুরিদ হয়ে গেছে। কেমনে তাড়াইব? একটা প্ল্যান বানাইছে, একটা ষড়যন্ত্র করছে, একটা কৌশল করছে। এইভাবে গিয়া বাদশার কাছে বিচার চাইলে কুতুবউদ্দিন এই দেশ ছাইরা যাইতেইব। 6 জনে মিললে একটা পতিতা লয়ে গেছে। মেয়েরা টাকার বিনিময়ে চরিত্র বিক্রি করে। ওখানে গিয়া জিজ্ঞেস করছে, মা তোমাদের গর্বে কারো সন্তান আসেনি? ক আছে। একটা সুন্দরী মেয়ে আইছে, আয়া ক আমার গর্বে 5 মাসের একটা সন্তান আছে। কয় মাসে? জোরে কোন, কয় মাসে? 5 মাসের একটা সন্তান আছে। মা তুমি একটা কাজ করতে হবে। বলে কি? আমরার সাথে যাইতে হবে। কোথায় যাব? দিল্লির বাদশাহ শামসুদ্দিন আলতামাজের কাছে। কেন যাইতে হবে? একটা লোক এই দেশে আইয়া শামসুদ্দিন আলতামাজকে মুরিদ কইরা ফলাইছে, হাজার হাজার মানুষকে মুরিদ কইরা ফলাইছে, হাজার হাজার মানুষকে মুসলমান বানাইছে, বাপদাদার ধর্ম নষ্ট কইরা ফলাইতেছে। তুমি বাদশার কাছে গিয়ে একটা বিচার চাইবা। কি চাইয়াম? তোমার গর্বে যে সন্তানটা আছে, এই বাদশা যার কাছে মুরিদ হইছে তার সন্তান। নাউজুবিল্লাহ বলেন। যদি এই প্রস্তাবটা রাখো তাইলে কুতুবউদ্দিন এই দেশ থেকে তার চলে যাবে, শামসুদ্দিন আলতামাজ তারে বিদায় দিবে। মেয়েটাকে অসম্ভব, এত বড় একজন ওলির বিরুদ্ধে আমি এই মিথ্যা সাক্ষী দিতে পারবো না। 6 জনে কইতাছে 1 লক্ষ টাকা দেব। 1 লক্ষ টাকার লোভে মেয়েটা রাজি হয়ে গেছে। 6 জন সাক্ষী নিয়ে আলতামাজের দরবারে গিয়া কো, হুজুর আমি শুনছি আপনি একজন নেই বিচারক, হুজুর আপনার কাছে একটা বিচার নিয়ে এসেছি। শামসুদ্দিন আলতামাজ কো, বিচারটা কি? হুজুর একটা মানুষ আমাকে ভালোবাসতো, অনেকদিন আমার ঘরে আইসে গেছে, অর্ধ সন্তান পেটে রেখে এখন আর যায় না। 5 মাসের একটা সন্তান পেটে রেখে এখন আর যায় না। শামসুদ্দিন আলতামাজ বলতেছে, এই মানুষটা কি আমার দরবারে আছে? ও জি আছে। প্রমাণ দাও, উনি কে উপযুক্ত বিচার পাবে। এইবার মেয়েটা বলতেছে, আপনার ডাইন পাশের চেয়ারটার মধ্যে যিনি বসে আছে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, এই সন্তানের বাবা। নাউজুবিল্লাহ বলেন। বাদশা শামসুদ্দিন আলতামাজ একবার চাই মেয়েটার দিকে, আবার চাই কুতুবউদ্দিনের দিকে। চাইয়া কো, কুতুবউদ্দিন কুতুবউদ্দিন আমি তোমাকে জান দিয়েছি, আমি তোমাকে মন দিয়েছি, জানের চেয়ে বেশি আমি তোমাকে ভালোবেসেছি। তুমি আমাকে তরাবে, তুমি আমাকে বাঁচাবে। খায়ে খায়ে তুমি এত বড় কাজ করেছ,
আমি যে কুতুবউদ্দিনকে ভালোবেসেছিলাম ওই কুতুবউদ্দিন তুমি না, দয়া করে আমার দরবার থেকে বের হয়ে যাও। খায়ে খায়ে বাদশাহজি বলতেছে, তোমার গর্ভে যে সন্তান আছে সাক্ষী আছে নিক 6 জন। এই 6 জনে দাঁড়াইছে, আমরা সাক্ষী। বাদশাহ তোমরা কি জানো? আমরা দেখছি মেয়েটার ঘরে উনি আইসে আর গেছে, দীর্ঘদিন ধরে আসা যাওয়া করার পরে এখন আর যায়ও না আসেও না, বাকিটা আপনি বুঝে নেন। কুতুবউদ্দিন বখতিয়ার কাকীকে শামসুদ্দিন আলতামাস বিদায় দিছে, 1 কদম সামনে আরেক কদম পিছে, 3 কদম দেওয়ার পরে বলতেছে, শামসুদ্দিন আলতামাস তুমি না বলে নেই বিচারক, দিল্লি শহরের বিচার করো, তুমি তো বিচারই শিখো নাই। যেরকম সুবহানাল্লাহ, বিচারটা আমি কেমনে শিখি নাই? 6 জন সাক্ষী লইয়া আমার অপমান করে তাড়িয়ে দিছ, কিন্তু আমার পক্ষ থেকে একটা সাক্ষী তুমি দিলা না, একটা সাক্ষী তুমি চাইলা না। শামসুদ্দিন আলতামাস তোমার কি সাক্ষী আছে? জি আছে। তোমার সাক্ষীকে? আমার বাবা গরিবে নওয়াজ। যেরকম সুবহানাল্লাহ, হাজা গরিবে নওয়াজ 550 কিলোমিটার দূরে আছে। কত জোরে কোন কত? আজ বরফ নিদানে পড়িয়া দেখি, তুমি রহিলা কোথায় গো মুর্শিদ চান, তুমি রহিলা কোথায়? 550 কিলোমিটার দূর থেকে ডাক দিছে। হাজা গরিবে নওয়াজ আস্তানা করে ভক্তদেরকে তালিম দিতেছে। হঠাৎ করে বাম বুকের তনের নিচে ব্যথা আরম্ভ হয়ে গেছে। ডাইন খাতরা দিয়া তোমরা একটু বসো, আমি আইতাছি। আমার কুতুবউদ্দিন বিপদে হইরা ডাক দিছে। নিদান কালের বন্ধু তুমি, নিদান কালের বন্ধু তুমি, দাঁড়াও দয়াল সামনে, মতো দেখা নই তোমার। আজ তুমি কই কই কই, আজ বড় নিদানে পড়ে আধাকে, দয়াল তুমি রহিলা কোথায় গো দয়াল চান। ডাকটা দিছে 550 কিলোমিটার দূরে খাজা আস্তানা ঘরে তালিম তাহাজ্জুদ দিতেছে। হঠাৎ করে বুকটার মেজে হাত দিয়া তোমরা বসো, আমি আইতাছি। কুতুবউদ্দিন বিপদে পড়ে আমারে ডাক দিছে। কত কিলোমিটার দূরে? 550। এক পলকে হাজিরি হয়ে গেছে। দেওবন্দ মাদ্রাসার দেওবন্দের একজন বড় হুজুর মাওলানা রশিদ আহমদ গাঙ্গুহি ফতোয়ায়ে রশিদিয়ার মধ্যে লিখেছে, আল্লাহর ওলিগণ যানবাহন ছাড়া হাজার হাজার মাইল পথ অতিক্রম করতে পারে। আয়েশা দেখে কুতুবউদ্দিন বখতিয়ার কাকী মাটিতে বসে বসে কাঁদতেছে, চোখের পানি ঝর্ণার মতো ঝরতেছে। কখনো না যাই জ্বালা, কখনো না যাই হাজা তোমার প্রেমাগুনে, অন্তর পুরা চাই জ্বালা, কখনো না যাই জ্বালা, কখনো না যাই। হাজা গরিবে নওয়াজ ডাক দিছে, বাদশাহজি সকলের জন্য চেয়ার আছে, বসার জায়গা আছে, আমার কুতুবউদ্দিনের জন্য একটা চেয়ার নাই। কুতুবউদ্দিন মাটিতে বসে কাঁদতেছে, অপরাধ কি? শামসুদ্দিন আলতামাসকে আমি কুতুবউদ্দিনকে মন দিয়েছি, প্রাণ দিয়েছি, জান দিয়েছি। আমি ওনার কাছে মুরিদ হয়েছি, উনি আমার তরানেওয়ালা, বাঁচানেওয়ালা। উনি এত বড় অপরাধ করেছে, আমি জানতাম না তিনি এত বড় অপরাধ করতে পারে, তাইলে আমি ওনার কাছে বায়াত হইতাম না। কিন্তু ওই কুতুবউদ্দিন তিনি না, যার কাছে আমি মুরিদ হয়েছি। উনি একটা মেয়ের ঘরে আইসে আর গেছে, 5 মাসের একটা সন্তান রেখে এখন আর আসা যাওয়া করে না। মেয়েটা আইসা আমার কাছে তার বিরুদ্ধে বিচার রাখছে। হাজার প্রমাণ কি, সাক্ষী কি, ডকুমেন্ট কি? 6 জন দাঁড়ায় আমরা সাক্ষী। তোমরা কি জানো? কুতুবউদ্দিন বখতিয়ার কাকী মেয়েটার ঘরে আইতো আর যাইতো, অনেক দিন আসা যাওয়ার করে পর অর্ধেক সন্তান রেখে এখন আর আসা যাওয়া করে না। বাকিটা আপনি বুঝেন।
হাজা এই 6 জন সাক্ষী আমি মানি না, আমি মানি গর্বে যে সন্তানটা আছে তারে। সন্তানের বয়স কত? জোরে কন। 5 মাসের সন্তান কি কথা কইতে পারে? হাউস বলতেছে হুজুর ঠিক আছে, সন্তানটা যারে দোষী কইতেও দোষী। হাজা কো বাবা তুমি বলো আমার কুতুবউদ্দিন দোষী না নির্দোষী? পেটের ভিতর থেকে 5 মাসের সন্তান সালাম দিছে। আল্লাহু আকবার বলেন। কুতুবউদ্দিন দোষী নয়, কুতুবউদ্দিন নির্দোষী। আমার আম্মারে বুঝাইয়া ষড়যন্ত্র কইরা লোভ লালসা দেখাইয়া 6 জনে নিয়ে আইছে কুতুবউদ্দিনকে দোষী করাইবার জন্য। যেই 6 জনে নিয়ে আইছে তাদের মধ্যে একজন মাংসের দোকানদার দোষী। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর ওলিরা বাঁচাইবার ক্ষমতা আসেনি? আরে কথা কয় নাকি? আল্লাহ কো ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়া কুনু মাস সাদিকিন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন। আল্লাহ কো তোমরা সত্যবাদীদের কাছে যাও। এখন আমরা কই যাইতেছি জানেন? কই যাইতেছি? গখিন জঙ্গলের ভিতরে 2 দোস্তে বাস করে। কয় দোস্ত? আরে কথা কোন? কয় দোস্ত? এক দোস্তের নাম হইল হরিণ, আরেক দোস্তের নাম হইল কাক। কাকটা একদিন হরিণটারে কো দোস্ত তোমার টেনশনে আমি মরি। হরিণে কো আমার জন্য কি টেনশন? কো দোস্ত দেখো তুমি লোভের বস্তু, তুমি লোভের বস্তু। তোমারে শিকারি 24 ঘন্টা হুজে, আমারে কেউ হুজে না, আমারে দল্লো খাইতো না, আমি হারাম জিনিস। মরার সময় এমনি মারা যাবো, আমারে কেউ ধরতো না মারতো না, কিন্তু তোমারে 24 ঘন্টা হুজে শিকার করে হওয়ার জন্য। তবে পৃথিবীর দোষ হইল দিক হইল 4টা। কয়টা? জোরে কন। কয়টা? কয়টা? 4টা। উত্তর দিকে যাইও, পূর্ব দিকে যাইও, পশ্চিম দিকে যাইও, কিন্তু দক্ষিণ দিকে যাইও না। দক্ষিণ দিকে যাইতে যখন না করছে কারণ আছে কিনা? কথা কই নাকি? যাইতাম না। এই কথা কইয়া কাকটা হরিণদারে বুঝাইয়াতে আকার খুঁজে চলে গেছে। এই জঙ্গলের ভিতরে একটা বুদ্ধিহিয়াল, কি হিয়াল? বুদ্ধিহিয়াল আইয়া কইতাছে দোস্ত চলেন। হরিণে কই যাইতাম? দক্ষিণ দিকে। মা বসাই দো বসাই। আরে কিসে? আমার দোস্তে না কইরে গেছে। কি কইরে গেছে? দোস্তে না কইরে গেছে। আরে তোমার দোস্তে না করছে, একবার গেলে জীবনে বলতা না চলো যাই। হরিণে যত কথাই কইবেন আমার দোস্তে না কইরে গেছে, আমি দক্ষিণ দিকে যাইতাম না। হিয়াইল্লা আজকার চেষ্টা কাম হইতো না, আগামী দিন আবার আমো। পরদিন আয় কইছে দোস্ত এখন আমি আপনাকে রিকোয়েস্ট করি, পরে আপনাকে রিকোয়েস্ট করবেন, আমি তখন যাইতাম না, দয়া করে আমার সাথে চলেন। হরিণে যত কথাই কইবেন আমার দোস্তে না কইরা গেছে, আমি দক্ষিণ দিকে যাইতাম না। 2 দিনের চেষ্টা বিফল। তালিবাস্য মদিনাস্য দঞ্চাস্য কয়শো? 300। এরপরে নাই। প্রথম দিন, দ্বিতীয় দিন, আজগা হইল শেষ দিন। দোস্ত আজগা আইসি আর আইতাম না। একবার গেলে জীবনে বলতেন না আর, কিন্তু আইতাম না, এখনো সময় আছে, যাইবেন কি? যাইতেন না। হরিণে 1 দিন আইলো, 2 দিন আইলো, আজগা লইয়া 3 দিন আইলো। আর এই বাবা জোর কইতেছে তাইলে একটু যাইয়া ওই কথা কই নাকি একটু যাইয়া এই দেখি। ওয়াজটা কিন্তু আপনার রাইতাছে, খুব মনোযোগ। একবার যাইয়া এই দেখি। 3 দিনের দিন হরিণ লোভ হইয়া গেছে। লাভে লোভ, লোভে পাপ, পাপে সুদ খাইলে লাভ আইয়া না। আরে কথা কই নাকি? আহাল্লাহুল বাইয়া ওয়া হারামুর রিবা। সুদ খাওয়া হারাম, ব্যবসা করা হালাল। সুদ খাওয়া হারাম, ব্যবসা করা হালাল। লাভে লোভ, লোভে পাপ, পাপে পাপে মরণ। 3 দিনের দিন পইরা গেছে। পইরাছে দেখো এইভাবে ওজন কইতাছে তাইলে একটু যাইয়া ওই দেখি। হিয়াল হইছে পিছে, হরিণ হইছে আগে। দক্ষিণ দিকে যাইতে না করছে কারণ রইল দক্ষিণ দিকে একটা জমিদারের বাড়ি আছে। জমিদারের বাড়ির উত্তর পাশে একটা কুইসারের বাগান আছে। কিসের বাগান? কথা কোন? কিসের বাগান? হিয়াইলার মনে চাইতেছে কুইসার খাইতো, কিন্তু হিয়ালের শক্তি দিয়া ঢুকতে পারে না। চতুর্দিকে কাঁটাতারের বেড়া। কিসের বেড়া? কিসের বেড়া? কাঁটাতারের বেড়া। হিয়ালের বুদ্ধি হইল এইটা, ওই যদি হরিণদারের লোভ লালসা দেখায় নিতাম পারি, তার মাঝে শক্তি আছে, তার মাথার মধ্যে যে সিংড়ি আছে, তার ভিতরে হামরাইয়া যারা দিলে চিরা বেড়া যাইব। পতইব হরিণও হামাইব আমিও হামাইয়াম, হরিণও খাইব আমিও খাইয়াম।
এই প্রলোভন দিয়া লয়ে যেতেছে। হিয়াল হইছে পিছে, হরিণ হইছে আগে। বিপদ গেলে কার উপরে যাইব? হরিণের উপরে যাইব। বাবাজিরা যারা সুদ খাইতেছেন, বিপদ কিন্তু আপনার উপরে আইতেছে। বাঁচাইবার দরদি কাউকে পাইতেন না, আপনারা কিন্তু হাইতেছেন না। জিনে যারে বর করে মানুষ তারই দেখে, কিন্তু জিনে কেউ দেখে না। আপনারা কিন্তু বর করছে 6 জন হিয়ালে। কয়জনে? 6 জন হিয়ালে বর করছে। কথাটা পরে আইতেছে, খুব মনোযোগ। যাইতে যাইতে হাতের লেল গেছে। হিয়াল হইছে পিছে, হরিণ হইছে আগে। হিয়াইলা পিছে থেকে দোষ দেখছেননি? দেখছি তো, হামাইয়াম কেমনে? আরে কোন কি আপনার মতো শক্তি যদি আমার থাকতো ডাইরেক্ট গিয়ে হামাইতাম। হরিণে দোষ আমার কি শক্তি আছে? আমরা মাথার মেঝে সিংড়ি আছে, এটি তার কারণের ভিতরে হামরাইয়া যারা দিলে কিছু থাকবো। হরিণে তাইলে একটু চেষ্টা করে দেখি। মাঝামাঝি হামরাই উপর দিকে যারা মারছে কের কেরাইয়া বেড়া চিরা গেছে, চিরা ফত হইছে। হরিণও হামাইছে, হিয়ালো হামাইছে। হরিণও হাইতাছে, হিয়ালো। কুইসার কিতিটা নামিটা, খুব মনোযোগ। হিয়াইল্লা দোষ মজা নি, হরিণে শেষ নাই। সুদ খাওয়ার কি শেষ আছে? আরে কথা কই নাকি? না পারলে বাড়ি ঘর বেচা দে, কি দে শেষ নাই। খুব মনোযোগ। এখন হরিণে মজার শেষ নাই। হেইলা দুস লনাজ গাজাই গা, যদি মালিক খাইয়া দেখে তো জবু কইরা খাইয়া লইব। দুইজনে মিল্লা যাইতেছে, আফসোস করতেছে, দোষ 2 দিন আগে যদি আইতাম তো বেশি কইরা খাইতাম। আর জানে নসিব আছে না আছে, আল্লাহই জানে। অসুবিধা নাই, ফট যখন ছিড়াইছি, পত্রা যখন কইরাইছি, আগামী দিন গেল খাইতারাম। 2 জন আইসা পড়ছে। পরে কিছুক্ষণ পরে মালিক এসে দেখে তার কাটার বেড়া সিরা বিত্রে হামাইলো। কারে এত বড় সাহস? তার কাটার বেড়া সিরা বিত্রে হামাইছে, খাইছে, পারছে, ভাঙছে। গিয়া দে হিয়ালেরও লেদা, হরিণেরও লেদা। মালিকে হরিণ আর হিয়াল আমি নাই দিকে হাইয়া গেলি, আগামী দিন আইস। মালিকের ধরাটা কিন্তু কৌশলে। কেমনে? আরে কথা কই নাকি রে? এই যে করোনা আইসে, একদিকে হামাইছে, আরেকদিকে নিছে, কেউ দেখছে? আরে কথা কই নাকি রে? একদিকে হামাইছে, আরেকদিকে নিয়ে গেছে। জি গেছে না মার কাছে, মা আইছে না জিয়ের কাছে, ফুত গেছে না বাবার কাছে, বাবা আইছে না ফুতের কাছে, ভাই আইছে না ভাইয়ের কাছে, ধরে নিলাম। মালিকের ধরা কিন্তু কৌশলে। ধরা কি? কৌশলে। মালিক একটা হগরা বানাইছে। কি বানাইছে? একটা হগরা বানাইছে। যে পত্রা দিয়া ঢুকছে, পত্রা মিলে হগরাটা দিয়া মালিক যার হরিণ কাল আইস একত কয়ে গেছে। হেলা ভোর দিন এক দুস লন না, কারে এত দেরি কিরে? অসুবিধা নাই, লন। যাইতে 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 হাতে লেল গেছে। হেল লইছে পিছে, হরিণ হইছে আগে। হরিণ আগের থেকে দুস আইসি তো কজি হামাই আম কেমনে? হেল আগের ফতিত্ব ফত। কোন ফত? আগের মাথা বাড়াইছে ওরে তহগড়াটা। আপনারা কিন্তু কারেন্ট জাল পাতেন বন্যার পানি আইলে মাছ ধরার জন্য। মাছটা যদি কারেন্ট জাল লাগে, সামনে ঠেলে পিছু ওটা নেয়, কিন্তু কোনো দিকে যত ঠেলে ও তুই আড়ে। এখন হরিণে সামনে ঠেলা দিল, আড়ে, পিছে টান দিল, আড়ে। হিয়াইল্লা কবাই সব লাগছে। কেদে কেদে কয় গুরু উপায় বলো না, গুরু উপায় বলো না। জনম দুঃখে কপাল পোড়া আমি এক জহনা। গুরু গিয়েছিলাম ববের বাজারে, 6 জন চোরে করলো চোরে, গুরু বানলো আমারে। চুরাচুরি কইরা হাল্লাস পাইল রে, গুরু আমায় দিল জানখানা। জনম দুঃখে কপাল পোড়া আমি এক জহনা। তোমার এই বাঙ্গা বেড়া রিপুয়ে কইরাছে গেরা, মনের বেড়া লাগাও শক্ত করে আপন ঘরে। মুর্শিদ রূপে ডুবলে পাবি তারে, যেদিকে ঘুরায় কি দয়াল রে, যেদিকে ঘুরায় কি সেদিকে তোমার দেখি। আমি কাঙ্গাল চিনলাম না তোমার আপন ঘরে, মুর্শিদ রূপে ডুবলে পাবি তারে। তোমার এই বাঙ্গা বেড়া রিপুয়ে কইরাছে গেরা, তোমার মধ্যে 6টা হিয়াল। কয়টা? প্রত্যেকটা মানুষের পিছনে 6টা হিয়াল। হরিণের পিছনে লাগছে কয়টা? জোরে কম। একটা হিয়ালের লোভ থেকে বাঁচতে পারলেন না, এখন হগরার মিজে লাগছে, হিয়াইল্লা ফলাইছে। মালিকাইয়া ধরবো কারে? কথা কয় নাকি? খাইব কারে? নিচে কেডা? ধরছে কারে? নিচে কেডা?
হিয়াইল্লা ফলাই গেছে, হরিণকে ধইরা ফলাইছে। এখন মালিক আইয়া দেখবো জব কইরা তোমার ভিতরে লোক ঢুকাইছে, দিয়া সুদের ব্যবসা তোমার দিয়া লাগাইছে, কিন্তু বিচারটা যে লাগাইছে তার হবে না, বিচার কিন্তু তোমার হবে। তোমার এই বাঙ্গা বেড়া রিপুয়ে কইরাছে গেরা, কাম ক্রোধ লোভ মোহ হিংসারিয়া 6টা রিপু তোমার মাঝে আছে। এই 6-র উপর প্রলোভনে হইরা তুমি এই কাজ করতেছো, কিন্তু তুমি করতা না, তোমারে করাইতেছে। লাভে লোভ, লোভে পাপ, লাভে লোভ, লোভে পাপ। এখন হরিণে লোভ কইরা কই গেছে, হগরার মিজে লাইগা রইছে। মালিক আইয়া দেখবো জব কইরা হাইব, হিয়াইল্লা কিন্তু বাচ্চা গেছে। খুব মন বন্ধুরে এদিক দিয়া 2 চোখের পানি ছাইরা কাঁদতেছে। কাকটাকে দোষটা গেল কই, পূর্ব দিকে গেছে নাই, উত্তর দিকে গেছে নাই, পশ্চিম দিকে নাই, পুরা জঙ্গল বিচাইরা দোষ নাই। মনে মনে কইতাছে আমার কথা অমান্য কইরা লোভের বসতি হইয়া জমিদারের বাগানে নিয়ে গিয়ে আটকাইছে। চাইয়ার দেখে বাইসাব লাগিয়া রইছে, গাছের আঘাত বয়া দোষ, লাভে লোভ, লোভে পাপ, পাপে মরণ। পৃথিবীর 4টা দিকের মধ্যে 3টা দিক খোলা, একটা দিক বন্ধ। আমার কথা অমান্য করে হিয়াইল্লার ফেসো ফইরা লোভের বশবর্তী হইয়া গত কল্ল খাইয়া গেছো, আজ গায়া লাগিয়া গেছো। মালিক আইয়া দেখবো জব কইরা। টেনশন কি কমছে না বাড়ছে? জোরে কম। মরণের গাড়ে লাগিয়া রইছে, আবার আইয়া জব কইরা খাইব। এখন কাকটা কইতেছে দোষ, আইসা যখন পড়ছি একটা কিছু হবে, তবে আমার কথা অমান্য কইরা হগরার মেজে লাগছো, মালিক আইয়া জব কইরা খাইব। এখনো সময় আছে, যদি আমার কথা মানো তাইলে মরণ থেকে বাঁচতে পারবা। জোরে কোন সুবহান। হরিণে কান্দা কান্দা কি করতাম দোস্ত, তাকদা কোন মালিক তো আইয়া বললে উপায় নাই। কাকটা কইতেছে বাঁচার 3টা পথ আছে। কয়টা? 3টা। জোরে কোন কয়টা? 1 নম্বর তুমি মরতেইব, মরতে পারলে বাঁচতে পারবা। মতো আনতা কাবলা মতো, মরবার আগে একবার মরো যদি তুমি বাঁচতে চাও। হরিণে কো মরার হতে লাগিয়া রয়েছে, আবার মরার কেমনে? কো এই মরা না আরো মরা। কহিদা আবার কেমনে? মালিক যখন আইয়া দেখতে লাইব তখন তো মালিক গরম হইয়া যাইব। বেটা 1,00,000 টাকার বেড়াছিরা বিত্তে হামাইয়া হাইছো বাংশো বাড়ছো, তখন আমি সংকেত দেব দিলে তুমি মরবা। মরতাম কেমনে? 3টা পয়েন্ট। 1 নম্বরের পয়েন্টটা হলো জিব্বাটারে বাইর কইরা মাঝামাঝি কামড় দিয়া ধরবা, শক্তি দিয়া এক দৃষ্টে ছায়া থাকবা। ফাতি কইলাম দেওন যেত না, দিলে কইলাম আমারে বেড়াইয়া বাড়ি। 2 নম্বর মরণের পয়েন্ট হলো শ্বাসটা ফিসি নিয়ে ফেটটারে ফুলাইবা, বাকিটা আমি করাম। সুবহানাল্লাহ। বুদ্ধিটা কে দিতেছে? আশরাফুল মাকলুকাত মানুষ। একজনের দিয়ে একজন মার্ডার করাইতেছে, একজনের দিয়ে একজনের সম্পদ দল করাইতেছে, একজনের দিয়ে একজনের আঘাত করাইতেছে, একজনের দিয়ে একজনের ক্ষতিগ্রস্ত করাইতেছে। আর নিকৃষ্ট প্রাণী কাকে দুস্থের কত সুন্দর উপদেশ দিতেছে। 3 প্রকারের মরণ যদি মরতে পারো, বাকিটা আমি বুঝাম। এই কথা কইছে বলে কিছুক্ষণ পরে মালিক আইতেছে। হরিণটা দেখ হরিণ গত করলো ছিলাম না বিদায় খাইয়া গেলি, আজগার হাইলি না আইতাছি। নরম না গরম? দাও একটা হাত লইয়া আইতাছি জব কইরা খাইয়াম। কাছাকাছি আইতাছে, কাকটা কদুস রেডি। রেডি কি? মরো মরো মরো। জিব্বাটারে বাইর কইরা কামড় দিয়া ধরছে, শক্তি দিয়া এক দৃষ্টে ছায়া রইছে। কদুস পাতি কইলাম দিও না, দিলে কইলাম আমারও বিপদ হইব। শক্তি দিয়া এক দৃষ্টে ছায়া রইছে, শ্বাসটা ফিসে নিয়ে ফেটটারে ফুলাইছে। মালিক আইয়া গরম হইয়া গেছে। হরিণ কাকটা গাছে রাখাত বয়ে কদুস কোনো সময় রাগ করলে লস কই, কোনো সময় রাগ করলে লাভ হয়, কিন্তু আজকে যদি রাগ করো লস ছাড়া উপায় নাই। হরিণটা আমার দোষ। 2 দোস্তে জঙ্গলে বাস করতাম। হরিণডারে কইছিলাম পূর্ব দিকে যাইও, উত্তর দিকে যাইও, পশ্চিম দিকে যাইও, দক্ষিণ দিকে যাইও না। বুদ্ধি আইল্লার ফেসো বইরা আমার কথা অমান্য কইরা গতকাল হাইয়া গেছে, আজগা বাইসাপ লাগিয়া গেছে। শুধু লাগছে না, মারা গেছে। কি করছে? মরা হরিণ জব করলে খাওয়া যাইতো না। কে কইতেছে? কাকে? সুবহানাল্লাহ বলেন। রাখলে পয়সা গইলা দুর্গন্ধ বাইরিব, এই বাগানের কইসার কেউ নিত না। রাগটা বন্ধ কর, থামাও, হরিণদারে দূরে ভালাও।
মালি হে কথা তো কারে মরা হরিণ জব করলে হাওয়া যাইতো না, রাখলে পচা গইলে দুর্গন্ধ বাইরিব, তোরা কইরে রশি লাগা। 4 জনে রশি লাগাইছে, লাগাইয়া নিয়ে লঙ্গার মধ্যে ফালাইছে, ফালাইয়া তারা কুইসার ক্ষেতের আড়ালে আইসা পড়ছে, কুড়ি মুড়ি দিয়া রশি দিদি ছিঁড়ছে। সিরাকো মালিক আছে দি নাই, এক দূরে জঙ্গল পার হইছে, এক দূরে জঙ্গল ফালাইছে। দোস্তের কথা অমান্য কইরা বিপদের ঘাটে মরণের ঘাটে গেছে, আবার দোস্তে বিপদ থেকে কি করছে বাঁচাই আনছে। যারা সুদ খাইতেছো তুমি নিজে খাও না, তোমারে খাওয়াইতেছে, এই খাওয়াইনার থেকে তুমি জাহাদ করো, সত্যবাদীদের অন্তর্ভুক্ত হইয়া আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ তোমারে মাফ করে দিবে যদি তুমি তওবা না করো। বিপদের গাড়ে কাউকে পাইতা না, বিচার কিন্তু তোমারই। ঠিক কিনা? ছাইরা দেন, ছাইরা দেন। আল্লাহর ওলিদের পক্ষে আসেন, ওয়াকুনু মা সাদিকিন, সত্যবাদীদের কাছে আসেন। সালাতুনিয়া ও বাবাজিরা, আমি আপনার মেহমান, আমি বৈশা রয়েছি, আপনারা জান গাইডে কি ঠিক করতেছেন? আমারে বিদায় করে তো যাইবেন নাকি? আমার ফালাই যাবেন গা? হিসাব তো রয়ে গেছে, আওলাদের রাসূল হিসাবরও ফালাই যেতেছেন গা, যাইয়েন না। যদি কোনো ওজুর থাকে সাইড আইয়েন, কিছুক্ষণের মধ্যে দোয়া হবে। তাবারও কাছে নিও। এবার কমিটির ফলাফান কই? তাবারও কাছে নি। সুন্নির মাহফিলে তাবারক হয়, ওহাবিরের মাহফিলে হয় না। ওহাবিরের নসিব মন্দ, তাবারক খাওয়ার জন্য নসিবে নাই। 400 সাহাবী নিয়ে আয় আয় বাবা, ওদের কে রাখ, আয় বসেন বসেন না। আরে আপনারা টাকা টোকা দেওয়া লাগতো না তো? দোয়া করে যাইয়েন, দোয়া করে যাইয়েন, আওলাদের রাসূলের হাতের দোয়া নিয়ে যাইয়েন। 400 সাহাবী নিয়া নবীজি বৈশা বৈশা চিন্তা করে, কি নিয়া 400 সাহাবী নিয়া চিন্তা করে, নিজের জন্য না, উম্মতের জন্য। উম্মতের মধ্যে বেশিরভাগ গরিব হইব। কি হইব? হায়াত কম হইব। একদিকে গরিব হইব, দুই দিকে হায়াত, ইবাদত বন্দিকে ঠিকভাবে করতে পারবে না। যদি আল্লাহ হাসরের মাঠে হিসাব নেই, উপায় থাকতো না। টেনশন, নবীজি টেনশনে আছে। নবীজি মাসুক, আল্লাহ আশেক। সমস্ত সৃষ্টি চায় আল্লাহর সন্তুষ্টি, আল্লাহ নিজে চায় নবীর সন্তুষ্টি। জোরে কোন সুবহানাল্লাহ। মাসুক বেজার হয়ে গেছে, আশেক তো সইতে পারে না। আল্লাহকে জিবরাইল, বন্ধু বেজার হয়ে গেছে, আমার ভালো লাগে না। বন্ধুরে গিয়া কইয়া দাও, যাদের জন্য চিন্তা করে ধনীরা 500 বছর আগে তারারে ব্যস্ত দেব। কথা কয় নাকি রে? নবী চিন্তা করছে কার জন্য? ধনীদের জন্য না গরিবদের জন্য? গরিবের জন্য। ধনীদের 500 বছর আগে গরিবরা কই দিব? ব্যস্ত দিব। সংবাদটা কি দুঃসংবাদ না সুসংবাদ? নবীজি তোমাদের মাঝে এমন কেউ আসো আমার একটু খুশি করতে পারবা? হযরতে বগবী রহমাতুল্লাহ নামে একজন সাহাবী দাঁড়ায় গান গাইছে। কি গাইছে? গান কোটিবার যায়, কোটিবার একবার না। কোন গান? যে গান শুনলে মরা দিল জিন্দা হয়, অন্তরটা আল্লাহ রাসূলের প্রতি ধাবিত হয়, এই গান জায়েজ। যে গান শুনলে বালা মানুষটা নষ্ট হয়ে যায়, এই গান না জায়েজ। হযরতে বগবী রহমাতুল্লাহ শান গাইছে, নবীজি এমনে 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 400 সাহাবী না জিকির করছে। জিকিরের পরে চাদর মুবারকটা 400 টুকরা করিয়া 400 সাহাবীরে তাবারক দিছে। ওই দিন থেকে তাবারকের প্রচলন শুরু হয়ে গেছে।